হরে কৃষ্ণ। শিল প্রভুপাদের দিব্য সান্নিধ্য এত অমৃতময় যে আমি কি বলবো? আমি অনেক বই পড়েছি কিন্তু শিল প্রভুপাদের দিব্য সান্নিধ্য, করুণা সিন্ধু আর স্মরণামৃত আর হচ্ছে রাধানাথ স্বামীর লেখা গৃহে প্রত্যাবর্তন, এই ৪ টি বই এত মিষ্টি যে কি বলবো? এবং শিল প্রভুপাদ লীলামৃত অবশ্যই এটাও বলতে হবে। তার মধ্যেও যদি আমি বলি সে সবথেকে মিষ্টি আমি কাকে বলবো? তাহলে শিল প্রভুপাদের দিব্য সান্নিধ্যকেই আমি বেছে নেব। কারণ এই বইটার মধ্যে শিল প্রভুপাদের যে দিনে সারাদিনে যে কি করেন তিনি, সেই সমস্ত কিছু আমাদের হরিশরি প্রভু তুলে ধরেছেন। এবং এই বইটা এত সুন্দর যে এখানে হরিশরি প্রভু কিন্তু কোনো রাগ-ঢাক করেনি। যে যারা ভুল করেছে তাদের কথাও তুলে ধরেছেন। যে প্রভুপাদ যখন যাদের ভর্ৎসনা করেছে তাদের কথা তুলে ধরেছে। যেমন রামকৃষ্ণদেবের কিংবা স্বামী বিবেকানন্দের অনেক মতামতকে তিনি ভর্ৎসনা করেছেন। ভালোভাবেই সেগুলোকেও তুলে ধরেছেন। তো এইভাবে আমাদের জানতে সুবিধা হয়েছে। ঠিক আছে? তমাল কৃষ্ণ গোস্বামীর ছবি দেখা যাচ্ছে। এটা হচ্ছে এই বইটা রিসেন্টলি বেরিয়েছে। এটা বেশি দিনও হয়নি। আমি এটা এই তো কদিন আগে মায়াপুরে গেছিলাম না? তখন কিনে আনলাম। এই বইটা এই ১৪ই মার্চ ২০২৫ রিসেন্টলি বেরিয়েছে। ৳৩৫০ মতো দাম এই বইটার। এই বইটা কিনে আনুন মায়াপুরে অত্যন্ত ভালো একটা বই। এটা হচ্ছে ৩য় খণ্ড। এর আগে আমি এর ১ম খণ্ডের এটা হচ্ছে ১ম খণ্ডের পার্ট 1 আর এটা হচ্ছে ১ম খণ্ডেরই পার্ট 2। আসলে ১ম খণ্ডটা খুব মোটা ছিল। এইজন্য হরিশরি প্রভু এই দুটো খণ্ডকে একসাথে করে না রেখে আলাদা করে দিয়েছিলেন। হরিশরি প্রভু এখন কোথায় আছে আমি ঠিক জানি না। এবং এই রূপ রঘুনাথ পাবলিশার এটা চেষ্টা করছে যে খন্ডে বের করার। আমি সত্যি কথা বলছি। আমি নিজে অনেক সারা জীবনে বই কিনেছি। কিন্তু এই যে এই মোটা বইটা, এই বইটার দাম কম করে হলেও ৳৫০০-৬০০ হওয়ার কথা। এবং আমাদের দেখুন এই যে বিবিটিও এবং রূপ রঘুনাথ বাণী পাবলিকেশন যে পরিমাণে কোয়ালিটির এই যে ক্রিম পেপার দিচ্ছে, এটাকে ক্রিম পেপার বলে। ক্রিম পেপার দিচ্ছে, যে কোয়ালিটির এরকম বাঁধাই দিচ্ছে আর যে কোয়ালিটির ছাপা দিচ্ছে, এই যে বাঁধাইটা দেখুন আর ছাপাটা দেখুন একদম ঝকঝকে ছাপা। এই বইটার দাম কম করে হলেও ৳৫০০ হওয়া উচিত। যদি এমন কোনো পাবলিশার হতো যাদের কাজ হতো শুধু প্রফিট করা, তারা ৳৫০০ নিত। কিন্তু রূপ রঘুনাথ বাণী পাবলিকেশন এটা মাত্র ৳৩৫০ য় আমাদের কাছে দিচ্ছে। কিন্তু আমরা এতই দুর্ভাগা যে এই সুযোগটাও আমরা গ্রহণ করি না। আমরা মায়াপুরে যাই, আগে খুঁজি যে কোথায় খাবারের স্টল আছে, কোথায় প্রসাদের স্টল আছে। প্রসাদ খুবই ভালো, অবশ্যই ভালো। কিন্তু আমরা গ্রন্থও নিই না। অনেক সময় কোনো মাতাজি এসে বলে, "এই গ্রন্থটা নিন।" আমরা বলি, "না, না আছে।" আছে। একটা গ্রন্থ নিতে কি হয়? এটা দান হলো। আচ্ছা, কেউ যদি মনে করে যে আমি মন্দিরে এত টাকা দেবো, তা বললে কি পাবো? তাহলে সে গ্রন্থ কিনুক। ঠিক আছে? গ্রন্থ কিনলেও অন্তত সেটা দান হিসেবে গ্রহণ করে। কৃষ্ণ এটা করে না। "ও আচ্ছা, তুমি আমাকে আমার জন্যে ৳৩৫০ খরচ করেছো? আচ্ছা খুব ভালো। এ নাও। আমি তোমাকে আরো কিছু টাকা দিচ্ছি। তুমি আমার জন্য আরো কিছু কিনতে পারো।" ঠিক আছে? এইভাবে ভগবান আমাদের সেবা যখন পান না খুব খুশি হন। তো এই বইটা কেন আমি আরো রেকমেন্ড করব? ১ম কথা হচ্ছে এই বইটার মধ্যে একদম প্রভুপাদের যে দৈনন্দিন জীবনগুলো সেগুলো রয়েছে। তাছাড়া অনেক সময় অনেক শিষ্য আসতেন এবং তারা বেশ মায়াবাদে কিংবা নির্বিশেষবাদে কিংবা কেউ হয়তো কোনো কারণে বৈজ্ঞানিক ভ্রান্ত ধারণার শিকার হয়েছিলেন। তখন প্রভুপাদ তাদেরকে বোঝাতেন যে এগুলো করা ঠিক, এগুলো করা ঠিক না। প্রভুপাদ অনেক সময় অনেক উদাহরণ দিতেন, নিজের জীবন কাহিনীও বলতেন। ছোট টুকরো-টাকরা শাস্ত্র গ্রন্থ থেকে উদাহরণ দিয়ে বোঝাতেন। তো এই জিনিসগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল। একটা হচ্ছে থিওরি, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। থিওরি কি জিনিস? যে বলা হলো হ্যাঁ, এগুলো করতে হবে। ঠিক আছে? আর প্র্যাকটিক্যাল কি? কেউ একজন নিজের হাতে করে দেখালো। যেমন উদাহরণ হিসেবে মা বলে যে, "আচ্ছা শোনো, কাঁচি দিয়ে কাগজ কাটতে হয়, কাগজ কেটে জিনিস বানাতে হয়।" এবার ছোট ছেলে ১ম কাঁচি ব্যবহার করছে, বুঝতে পারছে না। তখন মা প্র্যাকটিক্যাল করে দেখালো, "আচ্ছা এই দেখো এটা কাঁচি, এইভাবে ঘোরাতে হয়, এভাবে করতে হয়।" এটাকে বলে প্র্যাকটিক্যাল। তো শিল প্রভুপাদের সেই লীলামৃত, এই যে অ্যাকচুয়ালি দিব্য সান্নিধ্য, এটা পড়লে আপনারা প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন যে কিভাবে একজন ভক্ত চিন্তাধারা করে। যেমন উদাহরণ হিসেবে আমি বারবার বলেছি যে, একজন ভক্ত একবার এসে বলছে, "প্রভুপাদ আমার তো খুব উদ্বেগ হয় যে আমি বুক ডিস্ট্রিবিউশন ঠিকভাবে করতে পারি না। আমি ভগবানের সেবা করতে পারি না।" প্রভুপাদ বললে, "এ তো ভালো। এই উদ্বেগ তো ভালো। জড়জগতে কেউ বলবে না যে টেনশন করা ভালো। কিন্তু প্রভুপাদ বলছে, "এই উদ্বেগ ভালো। কৃষ্ণের জন্য উদ্বেগ করা খুব ভালো।" এমনকি মা যশোদাও উদ্বেগ করতেন। তো এইভাবে ভক্ত ভেবেছিল যে বলব যে উদ্বেগ হয় প্রভুপাদ, আর প্রভুপাদ হয়তো আমাকে বলবে যে, "আচ্ছা টেনশন করো না। সব ঠিক হয়ে যাবে।" প্রভুপাদ তা বলেননি। কারণ প্রভুপাদ জানতেন এই জড়জগতে টেনশন ছাড়া থাকা যাবে না। আপনি যখনই জড়ের বিষয়ের সাথে আসবেন তখন টেনশন হবে। কিন্তু সেই টেনশনটাকেও যে কিভাবে চিন্ময়ভাবে লাগানো যায় সেটা প্রভুপাদ বলতেন। প্রভুপাদ বলতেন যে রাগ, অনেকে ভাবে যে রাগ করা ভালো না। কিন্তু আমরা দেখি যে হনুমানজি রামচন্দ্রের সেবায় রাগটাকেও ব্যবহার করেছেন। এভাবে আমরা আমাদের যে কাম, ক্রোধ, ষড়রিপু আছে না? সেগুলোকেও ভগবানের সেবায় যখন লাগাই সেগুলোও শুদ্ধ হয়ে যায়। এর আগে কেউ এরকম কথা বলেনি যে আমরা আমাদের ষড়রিপু। সবাই বলত যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য এগুলো থেকে আপনারা সরে যান। এগুলোকে রাখবেন না। কিন্তু প্রভুপাদ বলেছে আমরা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য অবশ্য ভগবানের সেবায় লাগা যায় না। যাই হোক এই ৫ টা রিপুকে আমরা ভগবানের সেবায় লাগালেও চিন্ময় পা পেতে পারি। যেমন কাম, আমরা ভগবানের জন্য কিছু কামনা করতে পারি। লোভ, আমরা ভগবানের প্রসাদের জন্য লোভ করতে পারি, বৈষ্ণব সঙ্গের জন্য লোভ করতে পারি।
ক্রোধ আমরা হনুমানজি যেমন করেছিলেন কিংবা আমরা কোনো বৈষ্ণবকে অপমান করছে তখন আমরা প্রতিকার করতে পারি। অর্জুন তার ক্রোধকে ব্যবহার করেছিলেন হচ্ছে ভগবান কৃষ্ণের সেবায় এবং দুরাত্মাদের বধ করেছিলেন। কাম, ক্রোধ, লোভ, মোহ আমরা ভগবানের রূপের প্রতি মোহান্বিত হতে পারি। আর মদ আর মাৎসর্য প্রভুপাদ বলছেন মদমত্ততা বা উন্মত্ততাকেও আমরা ভগবানের সেবায় লাগাতে পারি। কিন্তু মাৎসর্য বা ঈর্ষা এই জিনিসটাকে না ভগবানের সেবায় ঠিক লাগানো যায় না। ঠিক আছে? যখনই কোনো ব্যক্তির মনে ঈর্ষা আসে যে, "ও আচ্ছা ও আমার থেকে বেশি হয়ে যাচ্ছে", সেটাকে ভগবানের সেবায় লাগা যায় না। তবুও পঞ্চরিপুকে লাগানো যায়। এইভাবে প্রভুপাদ আমাদেরকে বুঝিয়েছিলেন। এখানে অনেক সুন্দর, সুন্দর ছবি আছে। কারণ অনেক সময় অনেক বিশিষ্ট ব্যক্তি প্রভুপাদের সাথে কথা বলতে আসে। বিশেষত আমি এটা দেখতে পাই আমাদের ভারতীয়দের মধ্যে যে সমস্ত সিভিক সেন্স গুলো আছে, বিদেশীদের মধ্যে সে সমস্ত সিভিক সেন্স গুলোও ছিল না। ঠিক আছে? এরা অল্পতেই কথা বলতে, বলতে রেগে যেত। আমি ভাবি যে এরা নিজেদেরকে সভ্য বলে। অথচ আমরা ভারতীয়রা একজনের সাথে দেখা হলে কি করি? বলি, "হ্যালো, কেমন আছেন? নমস্কার, ভালো।" কিন্তু এদের মধ্যে সিভিক সেন্স এর মধ্যে খুব অভাব ছিল। সবার না, কিছু, কিছু ব্যক্তির। তারা খুব রেগে যেত। আবার আপনারা নিজেরাও দেখতে থাকেন যে যখন আমরা ভারতীয়দের আমরা কি করি? একজন আরেকজনের বাড়ি খুব তাড়াতাড়ি চলে যাই। খুব মিলে যাই। কিন্তু আমেরিকা বা অস্ট্রেলিয়া বলুন এখানে অতটা মিশুকে না এরা। এটা সন্দেহ করে খুব। তো প্রবাদ বলছেন যে, "এ সমস্ত মাংসটেকো দেশে এরকম হবেই। এতে আর আশ্চর্যের কি আছে?" তো এখানে আছে, এখানে আমি একটা আপনাদেরকে কিছু পড়ে শোনাই তাহলে আপনারা বলতে পারবেন। ঠিক আছে? যেমন একজন এসেছিলেন একজন মাতাজি, মাতাজি না সরি, মাতাজি বলছি। একজন শ্রীমতী জার্ভিস। তিনি একজন ছিলেন হচ্ছে নির্বিশেষবাদী এবং তিনি কিছু বুঝতে চাইছিলেন না। তো তার সাথে কি কথা হলো শুনুন। আমি বলছি, "আমি মনে করি প্রকৃতির নিয়মের বিরুদ্ধে লড়াই করা অপেক্ষা প্রকৃতির নিয়মের মধ্যে কাজ করে আমি সুখী হতে পারি।" তিনি শিল প্রভুপাদকে বললেন, "আমি অসুখী নই।" প্রভুপাদ বললেন, "আপনি অসুখী। সরি আপনি সুখী নন।" "না আমি অসুখী নই, আমি যথার্থই সুখী।" রাজি না হতে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে তিনি ঘোষণা করলেন। তখন শিলপাদ ভগবান বললেন, "না সেটি আপনার অজ্ঞতা। কেউ সুখী নয়। অন্যথায় সেটি হচ্ছে কুকুরের সুখ। একটা কুকুরও ভাবছে সেও সুখী, শুকরও ভাবছে সেও সুখী। সেটি আরেক প্রকারের মায়া। কুকুরটি হতে পারে খুব বড় কুকুর আর সে খুব ভালোভাবে ঘেউ, ঘেউ করতে পারে। কিন্তু সে সুখী নয়। কেননা তার একজন প্রভু রয়েছেন। প্রভু যেইমাত্র বলবেন, 'এখানে এসো', হ্যাঁ, শেকল, এটাই শেকল।" তখন ওই মাতা ওই শ্রীমতী জার্ভিস বলছে, "কিন্তু এই সমস্ত লোকেদের মুখেও রয়েছে।" তিনি উত্তর দিলেন, "আর ওদের সঙ্গেও তো আপনি তেমন করছেন।" মানে বলছেন প্রভুপাদ শিষ্যদের সামনে যা করছে। "আপনি ওদেরকে ডাকেন আর ওরা লাফিয়ে ওঠে। একটি কুকুর তার মালিকের নিকট আসার মতো। সে তো একই কথা।" প্রভুপাদ বললেন, "হ্যাঁ, কিন্তু একজন যথার্থ প্রভু পাওয়া আর একজন মেকি প্রভু পাওয়া ঠিক একজন চিকিৎসকের মতো। একজন চিকিৎসকের হাতেও চাকু থাকে আর একজন দুষ্কৃতীর হাতেও চাকু থাকে। যখন চিকিৎসক বলেন, 'তুমি শুয়ে পড়ো, আমি একটা শল্য চিকিৎসা করব,' সে রাজি হয় যে তার শরীরে অস্ত্রোপচার করা হবে। কিন্তু সে যদি জানতে পারে যে একটা একজন দুষ্কৃতী তাহলে সে কখনোই রাজি হবে না। সে তো আমার গলা কাটবে সেটিই হচ্ছে পার্থক্য। বাহ্যিকভাবে কিন্তু আপনি দুজনকেই চাকু হাতে দেখবেন। কিন্তু একজন হচ্ছে যথার্থ সুখের জন্য আর অপরজন হচ্ছে অসত্য।" শিল প্রভুপাদের যুক্তিতর্ক প্রদর্শন সত্ত্বেও শ্রীমতী জার্ভিস অরাজি থেকে গেলেন। তিনি সন্দেহবাদী হয়ে বললেন, "আমার পক্ষে পার্থক্য দেখা কঠিন হচ্ছে।" শিল প্রভুপাদ তাকে নিশ্চিত করে বললেন, "হ্যাঁ, আপনি খুঁজে দেখুন কিভাবে একজন চিকিৎসক পাওয়া যায়। তার প্রস্তাবে রাজি হন তবেই আপনি রোগমুক্ত হবেন। অন্যথায় আপনাকে সর্বদা ওই পোড়া নিয়ে কষ্ট পেতে হবে, যন্ত্রণা পেতে হবে, যন্ত্রণা হবে।" তারপরে এখানে আরো দেখি আ এখানে একটা ছিল যে একজন ছেলে এসছে সে খুব তর্ক করতে পারে। সে বলছে যে, "ঈশ্বরের নাম আপনি কি করে বলতে পারেন কৃষ্ণ? কখনো কৃষ্ণ হতে পারে?" তো তার সাথে প্রভুপাদের কি কথোপকথন হয়েছে চলুন আমরা শুনি। শুনুন তিনি বলছে, "হ্যাঁ, আমি বুঝতে পেরেছি।" মানে ছেলেটা বলছে। "কিন্তু মেনে নেওয়ার ঠিক পরেই সে একটি ভুল তর্ক প্রস্তাব হাজির করল। তাহলে আপনারা সেটিকে বলছেন কৃষ্ণ। কিন্তু ঈশ্বর তো ঈশ্বরই।" মানে ওরা গড বলে। গড তো গডই। ঈশ্বরের নাম ঈশ্বর, কৃষ্ণ নয়। আপনি চাইলে তাকে কৃষ্ণ বলতে পারেন। ছেলেটির প্রশ্ন শুনে ভক্তরা বিব্রত হয়ে উঠলেও শিল প্রভুপাদ তার সঙ্গে ধৈর্য ধারণ করে তাকে চ্যালেঞ্জ করে বললেন, "ঈশ্বরের কোনো নাম জানা থাকলে তা তুমি বলো।" যেমনটি আমরা আশা করেছিলাম সে পারল না। তার উত্তর একটাই ছিল, "ঈশ্বর তো ঈশ্বরই।" শিল প্রভুপাদ তখন তাকে বললেন, "তাহলে মানুষ হচ্ছে মানুষ। কিন্তু সেই মানুষটি কে তা তুমি জানতে পারবে না।" অর্থাৎ সে বারবার বলেছে, "ঈশ্বর তো ঈশ্বরই, ঈশ্বর তো ঈশ্বরই।" আপনি তাকে কৃষ্ণের নামে ডাকছেন কিন্তু তার নাম তো ঈশ্বরই। তখন শিল প্রভুপাদ বলছে, "তাহলে মানুষের নামও মানুষ?" আমি যে কথা বলতে চাইছি সেটি হচ্ছে আপনারা ঈশ্বরকে কৃষ্ণ বলেন। মানে ওই ছেলেটা বলছে। খ্রিস্টানরা ঈশ্বরকে ঈশ্বর বলে। তার নাম যাই হোক না কেন ওরা বলে ঈশ্বর। কয়েকজন ভক্ত তখন হেসে উঠছিল। কিন্তু প্রভুপাদ ওকে ধৈর্যের সঙ্গে সরল যুক্তিতর্কের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। ধরো তুমি শুনেছ যে একজন রাষ্ট্রপতি আছে, প্রভুপাদ বলছেন। ধরো তুমি শুনেছ যে একজন রাষ্ট্রপতি আছেন। কিন্তু তুমি যদি কারো নিকট থেকে জানতে পারো যে রাষ্ট্রপতির নাম হচ্ছে এই, তাহলে ক্ষতি কোথায়? প্রভুপাদ জিজ্ঞাসা করলেন। তুমি জ্ঞানে উন্নতি লাভ করো। ধরো তুমি কোন একটি দেশে গিয়েছো। তুমি জানতে পারলে যে ওই সরকারের একজন রাষ্ট্রপতি আছেন। কিন্তু কেউ যদি বলেন যে রাষ্ট্রপতির নাম অমুক, তাহলে ভুলটা কোথায়? সে ছেলেটি মেনে নিল। কোন ভুল নেই। শিল প্রভুপাদ তাহলে চ্যালেঞ্জ করলেন, "তাহলে তুমি ঈশ্বরের নাম জানো না। কিন্তু আমি যদি তোমাকে ঈশ্বরের নাম দিই তাহলে ভুল কোথায়?" তখন সেটি বলল, "ভালো কথা হচ্ছে যে যেমনটি আমি আগে বলেছি সেটি হচ্ছে ঈশ্বর একজন আর আমার পরামর্শ হচ্ছে" তখন ও প্রভুপাদ বলছে, "হ্যাঁ, ঈশ্বর এক। কিন্তু তুমি জানো না তার নাম কি সেটিই সমস্যা।" "আমি বুঝি, আমি জানি। ঠিক আছে।"
সেটিই তুমি বলো। তার নাম কি? বলো আমাকে। তুমি বলছো তুমি জানো, তাহলে বলো তার নাম কি? কথা হচ্ছে যে আমি যুক্তি দিতে চেয়েছিলাম। তখন প্রভুপাদ বলছে, "না, কোন যুক্তি নয়।" প্রভুপাদ তাকে বললেন, "যুক্তি করে ভগবানের নাম হয় না। তাহলে তিনি ঈশ্বর নন। তুমি যুক্তি করে ঈশ্বরের নাম দিতে পারো না।" ছেলেটি অবশেষে যা বলতে চেয়েছিল বলেই ফেলল। একটি সাধারণ ভুল বোঝাবুঝি ছিল আর তা প্রকাশ হয়ে গেল। বেশ, আপনারা তাহলে ঈশ্বরকে ব্যক্তি বানাচ্ছেন, যার নাম কৃষ্ণ। অর্থাৎ সে মনে করে যে ঈশ্বর ব্যক্তি নন। শিল প্রভুপাদ তাকে বললেন, "ঈশ্বর একজন ব্যক্তি। আমি ইতিমধ্যেই তা বলেছি, অভিধানে বর্ণনা করা হয়েছে। পরম ব্যক্তি। তুমি ব্যক্তি, আমি ব্যক্তি, কিন্তু তিনি হচ্ছেন পরম ব্যক্তি। তুমি পরমও নন, আমিও পরম নই।" ঠিক আছে? এভাবে তিনি ওই ছেলেটার সমস্ত তর্ককে খণ্ডন করেছিলেন। এই যেভাবে আপনারা অনেক সময় দেখবেন সূর্যের আলো, সূর্যের যে আলো সেটা নিরাকার, নির্বিশেষ। কিন্তু সূর্যের তো একটা আকার রয়েছে। ঠিক একইভাবে ভগবানও নিরাকার, নির্বিশেষ নন। তারও একটা ব্যক্তি, তার ব্যক্তিত্ব রয়েছে। তিনিও একজন ব্যক্তি। তার নির্বিশেষ ব্রহ্মজ্যোতি আছে ঠিক কথা। কিন্তু তা সত্ত্বেও তিনি একজন ব্যক্তি। তাছাড়াও আমরা বলি ভগবান সবকিছু পারেন। তাহলে তিনি নিরাকার হতে পারেন কিন্তু সাকার হতে পারেন না। এতে আমরা ইনডাইরেক্টলি বলছি না যে ভগবান সবকিছু পারেন না। তিনি সবকিছুই যদি পারেন তাহলে নিরাকারও হতে পারেন, সাকারও হতে পারেন। ভক্তরা এটাই বলে যে ভগবান নিরাকার রূপও দেখান, আবার সাকার রূপও দেখান। কিন্তু ভক্তদের আনন্দ দেওয়ার জন্য তার প্রকৃত রূপ হচ্ছে সাকার রূপ। আর যারা অভক্ত, যারা ভগবানের সাথে শুধু মিলিত হতে চায় তাদের জন্য তিনি নিরাকার জ্যোতি রেখেছেন, নির্বিশেষ জ্যোতি রেখেছেন। দেখি আর কি, কি আছে? হ্যাঁ। এইভাবে প্রত্যেকটা পাতায়, পাতায় প্রভুপাদ আমাদের ব্যাখ্যা করেছে। ভিডিওর লেন্থ এর মধ্যেই অনেক হয়ে গেছে, ১১ মিনিটের বেশি হয়ে গেছে। তাই আমি আর বেশি গেলাম না। যে দুটো উদাহরণ দিচ্ছি সেই দুটো উদাহরণই খুব ভালো। এটা করে আমার খুব ভালো লাগছে। তো এবার আপনারা কিনুন। এই একটা কাজই আপনারা করুন। তাহলে আমি অত্যন্ত খুশি হব, প্রভুপাদ অত্যন্ত খুশি হবেন এবং কৃষ্ণ অত্যন্ত খুশি হবে। তো এটুকু বলে আমি আজকের জন্য এই ভিডিওটা অন্ত করছি। হরে কৃষ্ণ।